সাভারের বিরুলিয়ায় বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টার অভিযোগের সত্যতাও পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। ফের আলোচনায় ঢাকাইয়া চলচ্চিত্র নায়িকা পরিমণি। তার বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আদালত সমন জারি করেছে। যে ভাঙা বোতল যেটা আমার গায়ে ছুঁড়ে মারতেছিল সর্বশেষ, সেটা যদি আমার গলায় লাগতো হয়তোবা আমি মারাও যেতে পারতাম। আর আমার নাক মুখে লাগলে আজকে আমার ক্ষতবিক্ষত চেহারা থাকতো। মানে খুব বড় একটা বোতল ভাঙা ছিল, সেটাই সে সর্বশেষ মারতে গিয়েছিল, যেটা আমি বাধা দিয়েছি। তার আগে তো সে অ্যাস্ট্রে, গ্লাস এগুলো মেরেছে মাথায় এবং বুকে লাগছে। ওই রাতেই আমি হসপিটালাইজড ছিলাম এবং ওই রিপোর্টগুলো পিবিআই কর্তৃপক্ষ তদন্ত করেছে এবং তার সত্যতা পেয়েছে। সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। তার বরাতে জানা যায়, শুনানি শেষে আদালত পরে আদেশের জন্য সময় রাখেন। চার্জশিটে বলতে এই তদন্ত প্রতিবেদনে মোটা থেকে বলা আছে উনি ওখানে যে অনধিকার প্রবেশটা করেছে এবং ভাঙচুর করেছে, আর ওখান থেকে উনি অ্যালকোহলের বোতল বিনামূল্যে নিতে চেয়েছিল, এই বিষয়গুলো আসছে। যার ফলশ্রুতিতে ওনাকে দিতে না দেওয়াতেই উনি রেগে যায়, ক্ষিপ্ত হয়। আর যেহেতু উনি ওই সময়ে অলরেডি উনি ড্রাঙ্ক ছিল, এটা ওই রিপোর্টেও আসছে, যেটা নারী শিশু মামলা উনি করেছে সেই রিপোর্টেও এসছে যে উনি ড্রাঙ্ক ছিল। আর এই রিপোর্টেও সেটা বলেছে যে এই ড্রাঙ্ক অবস্থায় উনি ওখানে ভাঙচুর করেছে, ভাঙচুর করে এই উনাকে এগুলা ছুঁড়ে মেরেছে, উনি আহত হয়েছে। শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি আর হচ্ছে ওনার যেই কস্টিউম ম্যানেজার ছিল জিমি, ওনার বিরুদ্ধে তদন্ত অভিযোগ প্রমাণ হয়েছে অপরাধের। তো আমরা বলছি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার জন্য বিজ্ঞ আদালত এই মর্মে বলছে আদেশ হবে মর্মে ফাইলটা রেখেছে। এদিকে আদালত যেহেতু মামলাটি এখনো আমলে নেয়নি, তাই এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান পরিমণির আইনজীবী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোর্ট এখনো মামলাটা আমলে নেন নাই। তদন্ত প্রতিবেদন আসছে, কোর্ট যদি তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে যদি পরিমণির বিরুদ্ধে আমলে নেওয়ার মতো কোনো তথ্যপাত্র এখানে আসে তবে মামলাটি আমলে নেবেন, না হলে কোর্ট মামলাটি রিজেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আর পরবর্তী ধাপে মামলাটি আর আগাবে না। 2021 সালের 14 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা বোট ক্লাবের পরিচালক নাসিরের বিরুদ্ধে মামলা করেন পরিমণি, যার কোনো প্রমাণ পায়নি পুলিশ। পরে গত 18 মার্চ পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে নাসিরের করা পাল্টা অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে তদন্তের চার্জশিট দাখিল করে পিবিআই। আজ এ মামলার প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির দিন ধার্য করা ছিল। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।